হ্যালো বন্ধুরা, রিসেন্টলি আমরা নেদারল্যান্ডের রটারড্যাম শহর থেকে সুইজারল্যান্ড গিয়েছিলাম বেড়াতে। আজকের এই ভিডিওটি হচ্ছে এই সিরিজের লাস্ট ভিডিও। আজকের ভিডিওতে আমরা বেড়াতে যাব জুরিক শহরের কিছু অংশ, আর কালকে আমরা ফিরে যাচ্ছি রটারড্যাম। এটি হচ্ছে আমার হোটেলের থেকে জুরিক শহরের ভিউ। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা সকালে ZVB অ্যাপ থেকে টিকিট কেটে ট্রামে উঠে পড়লাম। আমরা যাচ্ছি ট্রামে করে আমাদের হোটেল থেকে জুরিক সেন্ট্রাল স্টেশন বা জুরিক HB স্টেশন অবধি। এই ZVB অ্যাপ থেকে আমরা যে টিকিট কেটেছি, তো অ্যাডাল্টদের জন্য এক একজনের জন্য লেগেছে 2.60 সুইস ফ্র্যাঙ্কস। 6 বছরের বাচ্চা অবধি টিকিট লাগে না। ট্রামের দরজায় দেখুন স্ট্রলারের চিহ্ন দেওয়া রয়েছে। ওই দরজা দিয়ে ঢুকলে এই স্ট্রলারের জায়গা ঠিক দরজার সামনেই থাকে। এই আমাদের ট্রাম চলেছে জুরিক শহরের মধ্যে দিয়ে। এই আমরা জুরিক HB স্টেশনের সামনে যে ট্রাম স্ট্যান্ড আছে সেখানে নেমে পড়লাম। এইবার আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাব লিডেনহফ, যেটি হচ্ছে এই জুরিকের পুরনো শহর। তো যাওয়ার পথে পড়বে লিমাট নদী। এই হচ্ছে লিমাট নদী। এটির উৎপত্তি হচ্ছে জুরিক লেক থেকে, আর কিছু দূর গিয়ে এটি মিশে যাচ্ছে আর নদীর সঙ্গে। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম আরেকটি ব্রিজের দিকে, আর এই হচ্ছে জুরিক শহরের একটি ভিউ, খুবই সুন্দর। আর এই আমরা উঠতে যাচ্ছি এই ব্রিজটিতে, আর এই ব্রিজ থেকে এই দেখুন দুদিকের ভিউ। ব্রিজটি খুবই সুন্দর, আর এই ব্রিজে আমরা কিছু ছবি নিলাম। এই ব্রিজে এরকম অনেকে তালা ঝুলে রেখে দিয়েছে, এগুলোকে বলা হয় লাভ লক্স। ব্রিজ থেকে নেমে আমরা চললাম হচ্ছে পুরনো শহরের দিকে। এই পুরনো শহরের বৈশিষ্ট্য হচ্ছে খুবই ছোট ছোট আর সুন্দর গলি, যাতে রয়েছে অনেক দোকান। এ দেখুন, যেমন এখানে রয়েছে জুরিক ফ্রাইড চিকেনের দোকান। তো এই গলি দিয়ে সোজা ধরে একটু এগিয়ে যাওয়ার পরে আমরা নিলাম বাঁ দিক, সেখান দিয়ে আবার এগিয়ে চললাম। এই যে আমরা এই বাঁ দিক নিয়ে আরও ওপর দিকে যাচ্ছিলাম, আর যেতে যেতে আমরা এই পৌঁছে গেলাম এই একটি লাইব্রেরির কাছে। এইটি হচ্ছে লাইব্রেরি। তো এখানে একটি ছোট্ট বসার জায়গা মতন ছিল। আমরা এই যে আজ জুরিক শহরে ঘুরতে বেরিয়েছি, আমরা কোনো স্পেশাল জায়গা দেখতে যাইনি। আসলে আমরা জাস্ট এইসব জুরিকের রাস্তায় ঘুরে ঘুরে দেখতে চাইছিলাম শহরটা কেমন, কারণ এক একটা শহর এক এক রকম দেখতে। এই দেখুন, যেমন সরু সরু গলি। এই চলুন এরকম একটি গলির মধ্যে ঢোকা যাক। এই হচ্ছে সেই গলি যার আগে ছবি দেখালাম। আর এই গলির মধ্যে প্রচুর বাড়ি আছে, আবার দোকানও আছে। এটি একটি সাইকেলের দোকান, যেটি বাঁ দিকে রয়েছে। আর এই গলির মধ্যে রয়েছে নানা ধরনের বাড়ি। আর এখানে নন্দিতা সাইডে আয়ুষ্মানকে নিয়ে চলেছে স্ট্রলারে করে। এক একটা গলি তো এত সরু যে একজন লোক করে যেতে পারে। তো আমরা আস্তে আস্তে চলে এসেছি গলিটার অন্য দিকে। তো গলিটা থেকে বেরিয়ে আমরা এরকম একটি জায়গায় চলে এলাম। এই জায়গাটাতে ছিল অনেক রেস্টুরেন্ট আর একটি ছোট্ট বাজার,
যেমন দেখুন এখানে রয়েছে ফল আর সবজির দোকান। এই জায়গাটিতে অনেক সরু সরু গলি এসে মিশছিল, যেমন এই দেখুন একটি গলি, আর ওইখান থেকে আরেকটি গলি এসে এই জায়গায় মিশছিল। আমরা ঠিক করলাম এইসব গলির মধ্যে না ঢুকে আমরা কোনো সুইস রেস্টুরেন্টে যাই, যেখানে গিয়ে আমরা কিছু এখানকার লোকাল ডিশ খেতে পারবো, যেমন রোস্টি। তো তাই আমরা চললাম আবার এই জায়গা থেকে বেরিয়ে ওই মার্কেটের দিকে, যেখান থেকে এসছিলাম। জুরিকের প্রতিটি রাস্তা খুবই সুন্দর আর খুবই পরিষ্কার। এটি হচ্ছে একটি পুরনো জিনিসের দোকান। আর আরেকটি দোকান আমার খুব ভালো লাগলো, এটি হচ্ছে কমিক্সের দোকান। এখানে প্রচুর কমিক ক্যারেক্টারের বই রয়েছে আর তাদের ছবি রয়েছে। এই যেমন এখানে টিনটিনের একটি ছবি রয়েছে। আর একটু ইয়েতেই দেখতে পেলাম এই জার্মান স্টাইলের বাড়িটি। আর এখানে রয়েছে একটি ঝর্ণা, যেখান থেকে জল পড়ছে। এই সব জল কিন্তু আপনারা বোতলে ভরে খেতেও পারেন, এখানকার জল এতই পিওর। আমরা আবার ঘুরতে ঘুরতে চলে এলাম ওই লাইব্রেরির কাছে, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। ওইখানে নন্দিতা আর আয়ুষ্মান বসে আছে। এখানে আমরা একটু বসে রেস্ট নিলাম, তারপর আমরা চললাম মার্কেটের দিকে। এই মার্কেটের দিকে যাওয়ার পথেই সব পুরনো আর নতুন সব বিল্ডিং রয়েছে। এই রাস্তা ধরে আমরা স্ট্রেট গিয়ে পৌঁছে গেলাম একটি রেস্টুরেন্ট, আর এখানে আমরা অর্ডার করলাম রোস্টি। এখানে নন্দিতা আর আয়ুষ্মান বসে আছে। যতক্ষণ আমাদের খাবার না আসে ততক্ষণ এই দোকানের লোকরা দিয়ে গেল এই কালার পেন্সিল, আর এখানে আয়ুষ্মান খুব সে কালার করছে। এটি হচ্ছে রেস্টুরেন্টের ভিউ, আর এই চলে এসছে রোস্টি। তো রোস্টিতে হয় কি, আপনার দেয় এরকম আলু ভাজা, আর এই আলু ভাজার ওপরে অনেক ধরনের সস বা অনেক ধরনের কারি ছড়িয়ে দেয়। আমরা এই আলু ভাজাটার সঙ্গে নিয়েছিলাম একটি চিকেনের কাটলেট। এই যেমন আমি নিয়েছি এই প্লেটে। তো আমরা এটা লেবু আর গোলমরিচ আর এই চিকেন কাটলেটের সঙ্গে খাচ্ছিলাম, খুবই ভালো খেতে। তো আমাদের কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেল শেষ। এই হচ্ছে রেস্টুরেন্ট যেখান থেকে আমরা রোস্টি খেলাম। আমরা এইবার চললাম জুরিক স্টেশনের দিকে। এবার আমরা যাব জুরিক এইচবি স্টেশনের অপোজিটে একটি রাস্তা, যার নাম হচ্ছে বার্নহফ স্ট্রাসে। এটি হচ্ছে জুরিক এইচবি স্টেশন, আর এর অপোজিটেই হচ্ছে এই বার্নহফ স্ট্রাসে, এই বাঁ দিকে গেলে। আর এই হচ্ছে বার্নহফ স্ট্রাসে। এটি হচ্ছে পৃথিবীর একটি দামি শপিংয়ের জায়গা, কারণ সুইজারল্যান্ডে এমনিতেই জিনিসপত্রের দাম বেশি। তারপরে এই রাস্তায় যত লাক্সারি ব্র্যান্ড আছে, যেমন রোলেক্স, গুচি, প্রাডা, আর যত নামকরা ব্র্যান্ডেড শোরুম, তার সব দোকান রয়েছে। তো চলুন একটি চকলেটের দোকানেই না হয় ঢোকা যাক। এটি হচ্ছে লিন্ডের চকলেটের দোকান। তো ওই সিঁড়ি দিয়ে দেখছেন একটি চকলেটের ঝর্ণা মতন বয়ে চলেছে। আর এই হচ্ছে চকলেটের শোরুম, যেখানে নানা ধরনের চকলেট রয়েছে। আর সামনে রয়েছে চকলেট কেক। এই ওপরে ঝাড়বাতিটিও দেখুন চকলেট দিয়ে তৈরি। যাই হোক, এখানে খুবই ভিড় থাকায় আমরা এখান থেকে কোনো চকলেট কিনিনি, তাই আমরা বেরোলাম। বেরিয়ে আরও এই জায়গাটা দেখছিলাম কীরকম। বার্নহফ স্ট্রাসেতে ঘুরতে ঘুরতে চোখে পড়ল এই একটি ফোয়ারা।
এরপরে আমরা ফিরে চললাম জুরিক এইচবি স্টেশনের দিকে, যেখান থেকে আমরা আবার ট্রাম নিয়ে ফিরব আমাদের হোটেল। আর এই আমরা চলে এলাম জুরিক এইচবি স্টেশনের কাছে। আর এইখানে রয়েছে এই মূর্তিটি হচ্ছে একজন সুইস এন্টারপ্রেনার আর পলিটিশিয়ানের, যার নাম অ্যালফ্রেড এশার। ইনি ক্রেডিট সুইস আর সুইস লাইফের মতন সব কোম্পানি তৈরি করেছিলেন। তো আমরা ট্রামে বসে পড়লাম, আর এখানে এই আয়ুষ্মান বসে রয়েছে ট্রামে, আর আমরা এবার ফিরে চলেছি আমাদের হোটেলে। আর এই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল। শুরু হলো আর একটা দিন। আজ আমরা সুইজারল্যান্ড থেকে ফিরে যাচ্ছি নেদারল্যান্ডের রটারডাম শহরে। তো আজকের দিনটি খুবই সানি, যেমন দেখতে পাচ্ছেন। তো আমাদের আজকে ট্রাভেল প্ল্যান হচ্ছে আমরা জুরিক থেকে একটা ট্রেন নিয়ে যাব বেজেল সেন্ট্রাল স্টেশন অবধি। এই ডিস্টেন্সটা আমাদের কভার করতে লাগবে প্রায় 1 ঘন্টা ট্রেনে করে। আর তারপরে বেজেল থেকে একটা প্লেন নিয়ে আমরা পৌঁছবো নেদারল্যান্ডের স্কিপল এয়ারপোর্টে। তো আমাদের টোটাল জার্নি টাইম লাগবে প্লেনে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। তো আমরা এই ট্রেনে বসে গেছি, জুরিক থেকে বেজেল যাওয়ার ট্রেনে। তো এই ট্রেনের টিকিট আমি কেটেছি এসবিবি অ্যাপ থেকে। তো এসবিবি অ্যাপ থেকে এক একজন অ্যাডাল্টের পড়েছে 21.60 সুইস ফ্র্যাঙ্কস। তো বেসেল স্টেশনে নেমে বেসেল এয়ারপোর্ট অবধি যেতে হবে একটি বাসে করে। তো তার যে টিকিট সে এই 21.60 সুইস ফ্র্যাঙ্কস ভাড়ার মধ্যে ইনক্লুডেড। আর এই পৌঁছে গেছি আমরা স্টেশন। এখান থেকে এবার আমরা নেব বাস। আর আমরা এখানে ওয়েট করছি বাসের জন্য। আর এই হচ্ছে এই শহরের ট্রাম। আর এই আমরা উঠে পড়েছি বাসে, যেটি আমাদের এয়ারপোর্ট অবধি নিয়ে যাবে। এখানে আয়ুষ বসে আছে। আর এই আমাদের প্লেন, যা নিয়ে যাবে রটারডাম অবধি। আর আমরা এই পৌঁছে গেছি রটারডামে। এই নন্দিতা নামছে প্লেন থেকে। আমরা ইজিজেটে প্লেনে করে এই ট্রাভেলটা করেছিলাম। আর এখানেই আমাদের সুইজারল্যান্ড যাত্রা শেষ। এখানে আমি, নন্দিতা, আয়ুষ্মান আমরা সব বাড়ির দিকে চলেছি। আর একটা ভিডিও দেখা হবে। বাই বাই।